রূপ ভাইয়া, তুমি কি সত্যি বিদেশে চলে যাবে? কথা। হুন, যাব। কেন, তোর কোনো সমস্যা? রূপ রূপ ভাইয়া, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ তুমি যেও না। তুমি গেলে আমি কিভাবে থাকব বলো? প্লিজ রূপ ভাইয়া, যেও না, কান্না করতে করতে বলল কথা। দেখ কথা, তুই এখনো ছোট, তো ছোটর মতো থাক। ভালোবাসার বুঝিসই বা কি তুই এখন? আমি শুধু তোর একটা আবেগ, যা কয়দিন পর কেটে যাবে। তো প্লিজ তুই এই পাগলামি বন্ধ কর রূপ। রূপ ভাইয়া, তুমি আমার আবেগ না। বিশ্বাস কর, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা। দেখ কথা, আমি বিরক্ত, বিশ্বাস কর, তোর উপর আমি প্রচুর বিরক্ত। এখন যা তো আমার রুমে থেকে, আমার এখনো প্রচুর কাজ বাকি, বলে রূপ কথাকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। আর কথা কান্না করতে করতে নিজের ঘরে চলে গেল। সে বুঝে গেছে রূপ সত্যিই যাবে তাকে ছেড়ে। সে তো চলে গেলেই খুশি, কারণ তখন আর কথা নামের কেউ তাকে বিরক্ত করবে না। কিন্তু কথা কথা কিভাবে থাকবে তার রূপকে ছাড়া? কথা এসব ভেবে আরও কান্না করতে লাগল। আসুন আপনাদের রূপ আর কথার সাথে পরিচয় করিয়ে দেই। বাবা আরাব চৌধুরী আর মা রুহি চৌধুরীর ছেলে রূপ চৌধুরী। রূপের একজন ছোট বোন আছে যার নাম আরশি চৌধুরী। রূপ এ বছর ইন্টার পরীক্ষা দিয়েছে। তারপর এখন বাকি পড়ালেখা করার জন্য বিদেশে যাবে। আর অন্যদিকে আমান চৌধুরী আর নীলা চৌধুরীর একমাত্র মেয়ে হচ্ছে আলফা চৌধুরী। কথা। বাসায় সবাই তাকে কথা বলেই ডাকে। কথা এই বছর নবম শ্রেণীর ছাত্রী। আরশি আর কথা দুইজনেই একই সমান। দুজন চাচাতো বোন হওয়ার পাশাপাশি একে অপরের বেস্ট ফ্রেন্ড ও। আর রূপ হচ্ছে কথার চাচাতো ভাই। আরাফ চৌধুরী আর আমান চৌধুরী দুইজনেই বিজনেসম্যান। তারা দুই ভাই নিজেদের পরিবার নিয়ে একসাথেই থাকে মিলেমিশে। পরিচয় পর্ব শেষ। ছোটবেলা থেকেই কথা রূপকে অনেক পছন্দ করে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছে তখন থেকেই কথা রূপকে ভালোবাসে। কিন্তু কোনো এক কারণে রূপ কথাকে পছন্দ করে না। বেশিরভাগ সময় তাকে উপেক্ষা করে চলে রূপ। আচ্ছা, রূপ ভাইয়া কি জানে তার এই অবহেলাগুলো কথাকে কত কষ্ট দেয়? এসব ভাবতে ভাবতেই কে জানি কথার ঘরের দরজায় নক করল। কথা চোখ মুছে পরিপাটি হয়ে দরজা খুলতে এগিয়ে গেল। কথা চায় না কেউ তার কষ্টের কথা জেনে মন খারাপ করুক। দরজা খুলে কথা দেখল দরজার অপাশে আরশি দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলতে লাগল, কি হয়েছে আরু? কথা, এটা তো তোকে আমি জিজ্ঞেস করব। দিনে দুপুরে ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে আছিস কেন আরশি? আরে এমনি, একটু মাথা ব্যথা করছিল, তাই শুয়েছিলাম। কথা, অনেক মাথা ব্যথা তোর? মেডিসিন নিয়েছিস আরশি? না, তা আর লাগবে না, ব্যথা অলরেডি কমে গেছে। কথা, আচ্ছা তাহলে ঠিক আছে আরশি। 3 দিন পর। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। ক্লাস শেষ করে বাসায় আসতে আসতে কথা আর আরশির 2টা বেজে গেল। আজকে কত লেট হলো দেখলি কথু আরশি? হুম, এক্সট্রা ক্লাস থাকলে যে লেট হবেই, এটা কি তুই আজকে প্রথম জানলি আরু? কথা, আরে তা না আরশি। ওদের কথার মাঝে সেখানে উপস্থিত নীলা চৌধুরী। তিনি বলতে লাগল, যা তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের খেতে দিচ্ছি। নীলা চৌধুরী, মা আজকে কি তোমার মন খারাপ নাকি যে মুখ এরকম ভার করে আছো? আর বড়মা কই? কথা, আপু তার ঘরে। আসলে এত আদরের রূপ এত বছরের জন্য চলে গেল বিদেশ, তাই আপুর প্রচুর মন খারাপ। রূপ বের হওয়ার সময় আপু প্রচুর কান্না করছে। নীলা চৌধুরী, মানে কি বলছো ছোট মা? ভাই চলে গেছে আরশি? হুম, 2 ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছে। এতক্ষণে তো মনে হয় ফ্লাইটে আছে। নীলা চৌধুরী, ভাই আমার সাথে দেখা না করে চলে গেল। আরশি কাঁদো কাঁদো স্বরে বলল। রূপ ভাইয়ার না আরও কিছুদিন পর যাওয়ার কথা ছিল, তাহলে আজকে হঠাৎ চলে গেল কেন? কথা, জানি না, কিন্তু ওর নাকি ওখানে কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি যাওয়া লাগবে। ওকে আর কেউ না করেনি। ইসি ছেলেটাকে আবার কত বছর পরে যে দেখব। নীলা চৌধুরী, আজকে 1 মাস হয়ে গেছে রূপের চলে যাওয়ার। সবাই ও আগের মতো নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। যাওয়ার পর থেকে রূপ প্রায় রোজই বাসার সবার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু কথা ছাড়া।
কথা রোজই রূপকে কল করে, কিন্তু রূপ রিসিভ করে না। আজকে ও কথা রূপকে কল দিল। প্রথমবারে রিসিভ না হলে ও দ্বিতীয়বারে কল রিসিভ করায় কথা প্রচুর খুশি হয়ে যায়। কথা বলতে লাগে, রূপ ভাইয়া তুমি কেমন আছো? জানো আমি একটু ও ভালো নেই তোমাকে ছাড়া। তুমি কেন গেলে আমাকে ছেড়ে রূপ ভাইয়া? কথা। ফোনের অপর প্রান্তের মানুষটির কথা শুনে কথার হাত থেকে ফোনটি পড়ে যায়। চোখ দিকে জল গড়িয়ে পড়তে লাগল কথার। রূপ ফোন রিসিভ করায় যতটুকু খুশি হয়েছিল সে, এখন কথার তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এর জন্যই হয়তো রূপ ভাইয়া তাকে পছন্দ করত না। ঠিক আছে, সে আর কখনো বিরক্ত করবে না রূপ ভাইয়া, আর কখনো বলবে না ভালোবাসি রূপ ভাইয়া। আজ থেকে কথা বদলে যাবে, আর কাউকে নিজের দুর্বলতার সুযোগ নিতে দিবে না কথা। দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেল। কথা এখন আর আগের কথা নেই। সে এখন বড় হয়েছে, তার সাথে সাথে অনেকটা বদলেও গিয়েছে। সকালে উঠে নাস্তা করার জন্য টেবিলে আসলে কথা দেখে সবাই আজকে অন্য দিনের তুলনায় একটু বেশিই খুশি। কথা জিজ্ঞেস করে, আজকে তোমরা সবাই এত খুশি কেন? বাসায় কি আজকে কোনো প্রোগ্রাম আছে নাকি? আর আরও তুই এখনও রেডি হলি না কেন? ভার্সিটিতে যেতে তো লেট হয়ে যাবে। কথা, আজকে ভার্সিটি যাওয়ার কোনো দরকার নেই। কথা, রুহি চৌধুরী। কেন বড়মা, আজকে কি? কথা, আরে আজকে 5 বছর পর আমাদের রূপ দেশে আসছে। কতদিন পর দেখব ছেলেটাকে। না জানি ওই দেশে একা থাকতে থাকতে নিজের কি অবস্থা করেছে ছেলেটা। এমনি তো নিজের যত্ন নিত না, আর ওখানে তো পুরা একা ছিল নীলা চৌধুরী। উনার যত্ন করার মানুষের অভাব নেই মা। তোমরা শুধুই উনার জন্য টেনশন করছো। তাচ্ছিলের হাসি হেসে বলল কথা। মানে আমান? কিছু না আব্বু। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি। পরে আবার আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাবে। কথা, এ কি, তুই আজকেও ভার্সিটিতে যাবি কথু? আরশি, আজকে একটা জরুরি ক্লাস আছে আরু, আমি ওটা মিস করতে চাই না। কথা, আচ্ছা ঠিক আছে মাম্মি, চলো আমি তোমাকে ভার্সিটিতে পৌঁছিয়ে দেই। আমান চৌধুরী, না আব্বু লাগবে না, আকাশ আসবে আমাকে নিতে। কথা, আচ্ছা মাম্মি, সাবধানে যেও আর তাড়াতাড়ি বাসায় এসো। আরাফ চৌধুরী, জি বড় আব্বু। কথা, কথা বাসা থেকে বের হতেই দেখল আকাশ বাইক নিয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে। কথা গিয়ে বাইকে উঠে বসল। সরি আমি ইচ্ছে করে লেট করি নাই। কথা, আচ্ছা বাবা ঠিক আছে, সমস্যা নাই। লেট যখন করেছিস তো আজকে আমাকে ফুচকা ট্রিট অবশ্যই তুই দিচ্ছিস। আকাশ, কোনো ছেলে যে এত ফুচকা পাগল হয় আমি তোকে না দেখলে জানতামই না আকাশ। আচ্ছা ঠিক আছে, এখন চল। কথা, আলু তুই আমাকে ধরে বস, আমি ও চালানো শুরু করছি। আকাশ, দূর থেকে আকাশ আর কথাকে এতটা ক্লোজ ভাবে দেখে যে একজনে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে এটা ওদের জানা হল না। ওরা চলে যেতেই লোকটি বলে উঠল, তোমার অনেক কিছু জানার বাকি আছে কথা। আমার অপেক্ষা না করেই যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিবা আমি ভাবিনি। আলু তুই আমাকে ধরে বস, আমি ও চালানো শুরু করছি। আকাশ, দূর থেকে আকাশ আর কথাকে এতটা ক্লোজ ভাবে দেখে যে একজনে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে এটা ওদের জানা হল না। ওরা চলে যেতেই লোকটি বলে উঠল, তোমার অনেক কিছু জানার বাকি আছে কথা। আমার অপেক্ষা না করেই যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিবা আমি ভাবিনি। আকাশ আর কথা ভার্সিটিতে ঢুকতেই তাদের দিকে একজন মেয়ে এগিয়ে আসল। এসেই বলতে শুরু করল, তোরা আসতে এত লেট করলি কেন রিয়া? আমরা কখন লেট করলাম? আমরা তো ঠিক সময় এসেছি। কথা, আমি আরও 1 ঘন্টা আগে এসেছি। রিয়া, তুমি তো আসছো তোমার উনির সাথে ইটিসপিটিস করতে। আমাদের তো আর কোনো উনি নাই, তাই আমরা 1 ঘন্টা পরেই আসি বলে আকাশ হাসতে শুরু করল। সাথে যোগ দিল কথা, ও দেখ আকাশ ভালো হচ্ছে না কিন্তু। আর ইটিসপিটিস কি? রিয়া, ওরে তুমি তো দেখি শিশু বাচ্চা, কিছুই বুঝো না। তুই প্রেম করে আর 1 সপ্তাহ পরে বিয়ে ও করে ফেলবি। আমরা কি করলাম জীবনে? আকাশ, তোর মতো খাটাসের সাথে কোনো মেয়ে প্রেম করবে? কথা, দেখ আলু, এটা কিন্তু ঠিক না। আর তুই যেমন মিঙ্গেল, তুই ও তো আমার মতো সিঙ্গেলই। দুজনে আমরা এক গোয়ালেরই গরু। আকাশ, এটা অবশ্য ঠিক। আচ্ছা শোন, আজকে আমরা ক্লাস করব না। রিয়া, তো কি করব আমরা?
কথা। আজকে আমরা সবাই একটু শপিং করতে যাব। বিয়ের মায়ে কিছু দিন বাকি। আচ্ছা, আমি তো খেয়ালই করিনি অরু কোথায়। রিয়া। হ্যাঁ, ঠিকই তো। অরু কোথায় রে আলু? আজকে আসেনি কেন? আকাশ। আজকে ওর ভাই আসবে তাই আসেনি। তো চল আমরা শপিং এ যাই। কথা। কথা, তুই আকাশের সাথে যা। আমি রিয়ানের সাথে আসছি। রিয়া। হ্যাঁ, আমরা যাই দুজনে। তোমরা নিব্বা নিব্বির মতো প্রেম করতে করতে আসো। আকাশ। রিয়া হচ্ছে কথার আরেক বেস্ট ফ্রেন্ড। পুরো নাম রিয়া খান। রিয়ার বিয়ে আরও 1 সপ্তাহ পরে। আর রিয়ান হচ্ছে রিয়ান হবু বর। সাথে ওদের ভার্সিটির টিচার। বাকিটুকু গল্পে জানতে পারবেন। অন্যদিকে চৌধুরী বাড়িতে সকলে মেতে উঠেছে রূপকে নিয়ে। রূপ ও সবার সাথে খুশি মনে মেতে উঠেছে। আরশি বলল, ভাই আরশি। বল রূপ। তুমি আমার জন্য কি নিয়ে আসছ আরশি? এই যে তোর আস্ত জলজ্জান্ত ভাই, আমি নিজে এসেছি তোর জন্য। তোর আর কি চাই রূপ? তাও তো আসছই। কিন্তু তুমি যে আসছ সেই উপলক্ষে আমার গিফট কই আরু? আচ্ছা ঠিক আছে। তোমাদের সবার জন্য আমি গিফট এনেছি। সবাই বসো, তোমাদের দেখাচ্ছি। রূপ। রূপ একে একে সকলের হাতে তাদের জন্য আনা গিফট দিল। তারপর বলতে লাগল, তোমাদের সবার ভাল লেগেছে তো? রূপ। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। এসবের কি কোনো প্রয়োজন ছিল রূপ? আমাদের ছেলে যে এসেছে এতেই তো আমরা কত খুশি। আমাদের আর কি চাই? নীলা চৌধুরী। ঠিক বলেছিস ছোট। রুহি চৌধুরী। প্রয়োজন অপ্রয়োজন কি তোমরা সবাই হচ্ছে আমার ভালোবাসার মানুষ। আর ভালোবাসার মানুষদের তো গিফট দেওয়াই যায় রূপ। ভাই সব ঠিক আছে, কিন্তু আরশি। কিন্তু আবার কি? তোর কি গিফট পছন্দ হয়নি রূপ? না তা নয়। গিফট আমার অনেক ভাল লেগেছে, কিন্তু তুমি তো সবার জন্য কিছু না কিছু আনলে, তো কথার জন্য কি কিছু নিয়ে আসো নাই? আরুষি। না রূপ, গিফট না এনেই ভালো করেছ ভাইয়া। আসলে আমি সবার থেকে গিফট জিনিসটা নিতে পছন্দ করি না। যদি আনতে তাহলে তা তোমাকে ফিরিয়েই দিতাম। তো তার থেকে এটাই ভালো হয়েছে তুমি গিফট আনোনি। মা, আমি বাইরে থেকে লাঞ্চ করে এসেছি, তো এখন আর কিছু খাব না। আর আরও তুই একটু আমার রুমে আসিস, তোর কিছু জিনিস আমার কাছে, বলে কথা তার নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে কথা ভাবতে লাগল কিছুক্ষণ আগের কথা। শপিং শেষে সবাই যে যার বাসায় চলে যায়। কথা ড্রয়িং রুমে প্রবেশ করেই শুনতে পেল আরু আর রূপের কথোপকথন। আগের কথা হলে হয়তো সে এখন কিছু বলত না। নীরবে রুমে এসে কান্না করত। কিন্তু সে তো এখন বদলে গিয়েছে। সে আর আগের কথা নেই। তার মন এখন আর রূপ নামের মানুষটার উপর দুর্বল না। তাই তো জবাব দিয়ে এসেছে রূপের কথার। এসব কিছু ভেবে কথা গোসল করে এসে বিছানায় শুয়ে পড়ল। শপিং মলে ঘুরতে ঘুরতে সে পুরো ক্লান্ত হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় ঘুম ভাঙতেই কথা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখল রূপ, আরশি, বড়মা আর মা আড্ডা দিচ্ছে। কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। গিয়ে নিচের জন্য 1 কাপ কফি বানাল। তারপর রুমে আসতে লাগল। তখন তাকে আরশি দেখে বলল, কথু আয়, এখানে সবাই আড্ডা দিচ্ছি। আরশি। না, আমার ভাল লাগছে না, রুমে যাব। ভাল লাগলে পরে আসব, বলে কথা রুমে চলে গেল। আমার মেয়েটা যে কেন এমন হয়ে গেল বুঝি না। এক সময় যে মেয়ে পুরো চৌধুরী বাড়ি মাতিয়ে রাখত, এখন সে রুমে থেকেই বের হতে চায় না। নীলা চৌধুরী। এটা আমিও লক্ষ্য করেছি। আগে তাও ঘরে থেকে অত্যন্ত বের হতো। এখন তো প্রয়োজন ছাড়া বেরই হয় না। কখন আসে কখন যায় তাও জানি না। রুহি চৌধুরী। কিছু তো একটা হয়েছে কথুর, কিন্তু ও কাউকে বলছে না। আগে তো আমাকে সবকিছু বলত। এখন আমার সাথে ওর কেমন জানি একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। এখন ও কারোর সাথেই কথা বলে না। মোটামুটি যাই একটু আকটু বলে, তাও আকাশের সাথেই বলো। আরশি। রূপ সবকিছু লক্ষ্য করল। কথা সত্যি অনেক বদলে গিয়েছে। আগে যে কথা প্রতি মুহূর্ত রূপ ভাইয়া করে তাকে পাগল করত, এখন সে কথা এতদিন পর আসার পরেও এতক্ষণে তার সাথে ভালো মন্দ কোনো কথাই বলে নাই।
হয়তো সত্যি কথা বদলে গিয়েছে। রাতে ডিনার টাইমে রুহি চৌধুরী রূপকে বলে কথাকে ডেকে নিয়ে আসতে। আজকে সবাই একসাথে খাবার খাবে। রূপ ও যায় কথার রুমে। দরজায় গিয়ে নক করতেই কথা ভেতর থেকে বলে, মা আমি খাব না। কথা, আমি চাচি না, আমি রূপ। দরজা খুল, কথা আছে। রূপ। কথা দরজা খুলে দেয়। রূপ রুমের ভিতরে চলে আসে। তারপর দরজা বন্ধ করে দেয়। কথা বলে উঠে, কি ব্যাপার ভাইয়া, কি বলবা, আর দরজা কেন বন্ধ করলে? কথা, খেতে যাবি না কেন? রূপ, খিদে লাগেনি তাই খাব না। তুমি এখন যাও, আমি ঘুমাবো। কথা। হঠাৎই রূপ কথাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলতে লাগে, সমস্যা কি তোর? আসার পি থেকেই আমাকে ইগনোর করছিস। ভাল লাগছে না কিন্তু আমার। রূপ, আমাকে ছাড়ো ভাইয়া। আমাকে ধরার অধিকার কোথায় পেলে তুমি? ছাড়ো আমাকে। কথা। রূপ আরেকটু চেপে ধরে কথাকে আর বলে, আমার মাথা গরম করো না। আমি একবার রেগে গেলে কিন্তু ফল ভালো হবে না। রূপ, ভাইয়া তুমি যা মন চায় তাই কর। আর আমার রুম থেকে বেরোও। কথা, তুই এখনই নিচে যাবি আমার সাথে। না হলে, কথার মুখের দিকে একটু এগিয়ে গিয়ে বলল রূপ। নিচে থেকে রুহি চৌধুরী রূপ বলে ডাকতেই কথার কাছে থেকে সরে দাঁড়াল রূপ। তারপর চারিদিকে তাকিয়ে কথাকে উদ্দেশ্য করে বলল, এখনই নিচে আয় তুই। না হলে আমি আবার আসব। তখন কোলে করে নিচে নিয়ে যাব বলে রূপ নিচে চলে গেল। নিচে থেকে রুহি চৌধুরী রূপ বলে ডাকতেই কথার কাছে থেকে সরে দাঁড়াল রূপ। তারপর চারিদিকে তাকিয়ে কথাকে উদ্দেশ্য করে বলল, এখনই নিচে আয় তুই। না হলে আমি আবার আসব। তখন কোলে করে নিচে নিয়ে যাব বলে রূপ নিচে চলে গেল। রূপ নিচে যাওয়ার সাথে সাথে কথা আবার রুমের দরজা বন্ধ করে দিল। যাবে না সে নিচে? কেন যাবে সে? সে কি রূপকে ভয় পায় নাকি? মোটেও না। কথা রূপকে একটু ও ভয় পায়। লোকটা নিজেকে কি যে ভাবে আল্লাহই জানে। কি করে সাহস পায় সে কথাকে স্পর্শ করার? কি যে চাচ্ছে লোকটা তা কথার মোটেও বোধগম্য হচ্ছে না। কথা চায় না রূপকে নিয়ে ভাবতে। রূপকে নিয়ে তার মনে যে সব অনুভূতি ছিল সেগুলো গভীর রাগ আর অভিমানের মাঝে চাপা পড়ে গিয়েছে। কথা আর ভাবতে চাচ্ছে না কিছুই। ঘড়িতে দেখল 10টা বেজে গেছে রাত। সে ঘরের লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। রাত 2টা বাজে। চারিদিক নীরব হয়ে রয়েছে। মাঝে মধ্যে 2-1টা কুকুরের ডাক শোনা যাচ্ছে। শীতকাল, চারিদিকে কুয়াশা। এমন সময় কথার রুমের বেলকনি দিয়ে ভিতরে ঢুকল একজন লোক। লোকটি আর কেউ না, সে হচ্ছে রূপ। রূপ রুমে ঢুকে দেখল কথা ঘুমিয়ে আছে। গায়ের কম্বল অন্য পাশে পড়ে আছে। কথাকে দেখেই বোঝা যাচ্ছে তার শীত লাগছে। তাই রূপ গিয়ে কথার গায়ের উপর কম্বলটা সুন্দর করে দিয়ে দিল। তারপর কথার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগল, হয়তো তোর জানায় ভুল ছিল, নয়তো আমার কাজে ভুল ছিল। এতটা যে বদলে যাবি এটা আমি বুঝিনি। আঘাতটা হয়তো খুব বেশিই দিয়ে ফেলেছি। কিন্তু আমি নিজ ইচ্ছেতে এসব করিনি। তোর জন্যই যে সব করেছি। আমার উপর তোর এত এত রাগ, এত এত অভিমান তৈরি হয়ে গেছে, তাই না? কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। অনেক হয়েছে, এখন থেকে আমি আর কোনোরকম ছাড় দিব না। দরকার পড়লে জোর করে তোকে নিজের সাথে বেঁধে রাখব। আমি তোকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। কথাগুলো এক নাগারে বলে থামল রূপ। তারপর কিছু সময় মাথার পাশে বসে থেকে কথার কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিয়ে রূপ আবার বেলকনি দিয়ে নিজের ঘরে চলে গেল। সকালে আরশির ডাকে ঘুম থেকে উঠে কথা বিরক্ত নিয়ে আরশির উদ্দেশ্য কথা বলে, কি সমস্যা অরু তোর? আজ তো ভার্সিটি বন্ধ। তো এই শীতের মধ্যে এত সকালে উঠালি কেন? সর যা, আমি ঘুমাব বলে কথা আবার শুয়ে পড়ল। আরও কথাকে টেনে উঠিয়ে বলতে লাগে, 8টা বেজে গেছে কথা। আরশি, হুম তো কথা। আজকে কি আরশি? আজকে শুক্রবার। আর কি কথা? আরে বাবা, আজকে আমাদের কি প্ল্যান ছিল সব ফ্রেন্ডদের? আরশি, কি জানি, মনে নেই আমার। কথা। আরশি উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে কথার মুখের উপর ঢেলে দিয়ে বলতে লাগল, এখনও কি তোর ঘুম পাচ্ছে কথু? আরশি, অরুর বাচ্চা, আমি তোকে খুনি করে ফেলব আজ। তুই আমার ঘুমের মার্ডার করেছিস। আজকে আমিও তোকে মার্ডার করে ফেলব। কথা।
এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। আমার কোনো দোষ নেই। আকাশ তোকে কল দিচ্ছে, রিসিভ কর, ও তোকে সব বলবে। আজকে যে কতগুলো বকা খাবি তুই কথু, বলে হাসতে হাসতে রুম ত্যাগ করল আরশি। কথা ফোনটা হাতে নিয়ে দেখল ফোন বন্ধ। ফোন অন করতেই স্ক্রিনে ভেসে উঠল আকাশে 40 কলের আর অসংখ্য মেসেজের নোটিফিকেশন। তাই কথা আবার আকাশকে কল ব্যাক করল। সাথে সাথে রিসিভ করল আকাশ। কতগুলো কল করেছি আর মেসেজ দিয়েছি আকাশ। শরীরে আমি ঘুমেছিলাম। কথা তো ঘুমে থাকলে কি এতগুলো কলের শব্দ কানে যায় না আকাশ? আরে এটা কখন বললাম? আমাকে অরুমায় ঘুম থেকে উঠালো। তারপর ফোন হাতে নিয়ে দেখি ফোন বন্ধ। তারপর ফোন চালু হওয়ার সাথে সাথে তোকে মেসেজ দিলাম। এখন বল এখানে কি আমার কোনো দোষ আছে? কথা না, তোর কি কখনো কোনো দোষ থাকতে পারে? সব দোষ হচ্ছে আমার, তাই না আকাশ? আরে বাবা, আর রাগ করতে হবে না। এখন বল তো আজকে কি, আর তোরা দুজন কেন আমার ঘুমটাকে মার্ডার করলি? কথা আরে তুই না নিজেই প্ল্যান করলি আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব? তুই কিভাবে ভুলে গেলি এটা? আকাশ ও আচ্ছা, মনে পড়ছে। তো কখন বের হবি? কথা 1:00টায় বের হয়ে একটু ঘুরব, তারপর লাঞ্চ করব বাইরে, তারপরে ঘুরব, আর সেই সাথে রিয়ার বিয়ের জন্য আমাদের বাকি শপিংগুলো ও করে ফেলব, বুঝলি আকাশ? আচ্ছা ঠিক আছে, এখন যাই, টাটা। কথা হুম টাটা আকাশ। কথা বলা শেষে কথা ফ্রেশ হয়ে নিচে নামল। এতক্ষণে সবার ব্রেকফাস্ট করা শেষ। কথা জানে আব্বু আর বড়াব্বু অফিসে চলে গেছে, তাদের সাথে রূপো অফিসে চলে গেছে। সেই কারণে কথা নিশ্চিন্তে নিচে আসল। কিন্তু নিচে আসতেই তার ভাবনা ভুল প্রমাণিত হল, কারণ রূপ ড্রয়িং রুমে সোফায় বসে আছে, পরনে তার অফিসের ড্রেস। কিন্তু ও এখনও অফিসে যায়নি কেন সেটা কথা জানে না। রূপকে বসে থাকতে দেখে ও কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। কথাকে দেখে রুহি চৌধুরী বলল, রাতে খেতে আসলি না কেন মা? রুহি চৌধুরী, আসলে বরাম্মু খেতে ইচ্ছে করছিল না, তাই আর আসিনি। কিন্তু এখন খিদের জন্য আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কথা টেবিলে তোমার খাবার রাখা আছে, আমি কিছুক্ষণ আগে রেখে এসেছি, গিয়ে খাওয়া শুরু করো, আমি কফি নিয়ে আসছি। নীলা চৌধুরী, ওকে আম্মু। কথা ব্রেকফাস্ট শেষে কথা ছাদে চলে গেল। ছাদে গিয়ে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের একটি গান ছেড়ে বসে পড়ল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই কথা বুঝতে পারল তার পাশে কেউ বসে আছে। পাশে তাকাতেই দেখতে পেল রূপকে। তুমি এখানে কি করছো ভাইয়া? কথা তোর জন্যই আসছি। তুই কালকে রাতে আমি বলার পর ও খেতে আসিসনি কেন? আমার কথার কি কোনো দাম নেই তোর কাছে? রূপ, আমার কোনো দোষ নেই। আকাশ তোকে কল দিচ্ছে, রিসিভ কর, ও তোকে সব বলবে। আজকে যে কতগুলো বকা খাবি তুই কথু, বলে হাসতে হাসতে রুম ত্যাগ করল আরশি। কথা ফোনটা হাতে নিয়ে দেখল ফোন বন্ধ। ফোন অন করতেই স্ক্রিনে ভেসে উঠল আকাশে 40 কলের আর অসংখ্য মেসেজের নোটিফিকেশন। তাই কথা আবার আকাশকে কল ব্যাক করল। সাথে সাথে রিসিভ করল আকাশ। কতগুলো কল করেছি আর মেসেজ দিয়েছি আকাশ। শরীরে আমি ঘুমেছিলাম। কথা তো ঘুমে থাকলে কি এতগুলো কলের শব্দ কানে যায় না আকাশ? আরে এটা কখন বললাম? আমাকে অরুমায় ঘুম থেকে উঠালো। তারপর ফোন হাতে নিয়ে দেখি ফোন বন্ধ। তারপর ফোন চালু হওয়ার সাথে সাথে তোকে মেসেজ দিলাম। এখন বল এখানে কি আমার কোনো দোষ আছে? কথা না, তোর কি কখনো কোনো দোষ থাকতে পারে? সব দোষ হচ্ছে আমার, তাই না আকাশ? আরে বাবা, আর রাগ করতে হবে না। এখন বল তো আজকে কি, আর তোরা দুজন কেন আমার ঘুমটাকে মার্ডার করলি? কথা আরে তুই না নিজেই প্ল্যান করলি আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব? তুই কিভাবে ভুলে গেলি এটা? আকাশ ও আচ্ছা, মনে পড়ছে। তো কখন বের হবি? কথা 1:00টায় বের হয়ে একটু ঘুরব, তারপর লাঞ্চ করব বাইরে, তারপরে ঘুরব, আর সেই সাথে রিয়ার বিয়ের জন্য আমাদের বাকি শপিংগুলো ও করে ফেলব, বুঝলি আকাশ? আচ্ছা ঠিক আছে, এখন যাই, টাটা। কথা হুম টাটা আকাশ। কথা বলা শেষে কথা ফ্রেশ হয়ে নিচে নামল। এতক্ষণে সবার ব্রেকফাস্ট করা শেষ। কথা জানে আব্বু আর বড়াব্বু অফিসে চলে গেছে।
তাদের সাথে রূপ অফিসে চলে গেছে। সেই কারণে কথা নিশ্চিন্তে নিচে আসল। কিন্তু নিচে আসতেই তার ভাবনা ভুল প্রমাণিত হল। কারণ রূপ ড্রয়িং রুমে সোফায় বসে আছে। পরনে তার অফিসের ড্রেস। কিন্তু ও এখনও অফিসে যায়নি কেন সেটা কথা জানে না। রূপকে বসে থাকতে দেখে ও কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। কথাকে দেখে রুহি চৌধুরী বলল, রাতে খেতে আসলি না কেন মা? রুহি চৌধুরী, আসলে বরাম্মু খেতে ইচ্ছে করছিল না তাই আর আসিনি। কিন্তু এখন খিদের জন্য আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কথা, টেবিলে তোমার খাবার রাখা আছে। আমি কিছুক্ষণ আগে রেখে এসেছি। গিয়ে খাওয়া শুরু করো, আমি কফি নিয়ে আসছি। নীলা চৌধুরী, ওকে আম্মু। কথা। ব্রেকফাস্ট শেষে কথা ছাদে চলে গেল। ছাদে গিয়ে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের একটি গান ছেড়ে বসে পড়ল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই কথা বুঝতে পারল তার পাশে কেউ বসে আছে। পাশে তাকাতেই দেখতে পেল রূপকে। তুমি এখানে কি করছো ভাইয়া? কথা, তোর জন্যই আসছি। তুই কালকে রাতে আমি বলার পর ও খেতে আসিসনি কেন? আমার কথার কি কোনো দাম নেই তোর কাছে? রূপ না নেই বলে কথা ওখানে থেকে চলে আসতে নিবে তখনই রূপ তার হাত ধরে তাকে আটকিয়ে ফেলল। কথাকে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগল, আমার কথার অবাধ্য হওয়া আমি মোটেও পছন্দ করি না। তুই বারবারই সেই একই ভুল করছিস। কথা, রূপ, তুমি আমার হাত ছাড়ো। কোনো রকম অধিকার নেই তোমার আমার হাত ধরার। কথা, তোর উপর যদি কারোর অধিকার থাকে সেটা শুধুই আমার। তো দ্বিতীয়বার আমার অধিকার নিয়ে কথা বলার আগে ভেবে নিস কার কাছে কি বলছিস। রূপ, কল্পনার জগত থেকে বের হন মিস্টার রূপ চৌধুরী। আমি সেই আগের কথা নেই যে আপনার শত অবহেলা অপমানের পরে ও আপনার পিছু পিছু ঘুরব। আজকের কথা আর আগের কথার মাঝে প্রচুর তফাৎ, যা আপনি ধীরে ধীরে খুব ভালোভাবে বুঝে যাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার রূপ চৌধুরী। কথা। রূপ আর কিছু না বলে কথার হাতটা ছেড়ে দিল। ছাড়া পাওয়ার সাথে সাথে কথা নিজের রুমে চলে গেল। কিন্তু রুমে ঢুকতেই কথা দেখল সেখানে